হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ক্লাসে আমরা চটপট শিখে নেব প্রিপোজিশন ইন ডিটেইল আমরা একটু আলোচনা করতে যাচ্ছি। পূর্বে তোমাদের সাথে প্রমিস করেছিলাম যে আমি তোমাদেরকে প্রিপোজিশনের জন্য একটি ভিডিও বানাবো। সো প্রিপোজিশন মোস্ট ইউজফুল প্রিপোজিশন তোমাদের সম্মুখে নিয়ে এসেছি, যেগুলো ছাড়া তোমরা কখনো ইংরেজি বলতে পারবা না। ইউ কান্ট স্পিক ইংলিশ উইদাউট দিস প্রিপোজিশন। এই প্রিপোজিশনগুলো ছাড়া তুমি কখনো ইংরেজি বলতে পারবা না। ইউ নেভার স্পিক ইন ইংলিশ। তো দেখো, আমরা সর্বপ্রথম এখানে লিখে রেখেছি কি ইন প্রিপোজিশন, মোস্ট ইম্পর্টেন্ট। ইন কোথায় ব্যবহার হয় ভাই? মধ্যে বুঝাতে, ভিতরে বুঝাতে আমরা কি ব্যবহার করি? ইন বুঝাই। দেখো এখানে কি আছে, বলটা কোথায় আছে? বলটা কিন্তু একটা বক্সের ভিতরে আছে, সেই জন্য আমরা এখানে ইন প্রিপোজিশন ইউজ করেছি। যেমন एग्जांपल দেখো, দা বল ইজ ইন দা বক্স। বক্সের ভিতরে কি আছে? বল আছে। বক্সের ভিতরে কি আছে? বল আছে। সেই জন্য আমরা এটাতে ইন প্রিপোজিশন ব্যবহার করেছি। ইন কোথায় ব্যবহার হবে? মধ্যে বুঝাতে, ভিতরে বুঝাতে আমরা ইন ব্যবহার করি। বেসিক নিয়ম যেটা আপনাদেরকে বলে দিচ্ছি। নেক্সট দেখুন, অন কোথায়? অন আ সারফেস, যখন স্পর্শ বুঝায়, টাচ বুঝায় ভাই, টাচ বুঝায়, তখন আমরা কি ব্যবহার করব? আমরা অন ব্যবহার করব। যেমন এখানে দেখুন একটি বই রাখা আছে টেবিলের উপরে, দা বুক ইজ অন দা টেবিল। বইটা কোথায় রাখা আছে? টেবিলের উপরে রাখা আছে বইটা। সেই জন্য যখন স্পর্শ বুঝাবে, ডিপেন্ড বুঝাবে, তখন আমরা কি বুঝাবো? আমরা অন ব্যবহার করব। যেমন দা বুক ইজ অন দা টেবিল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট দেখুন, এট কোথায় ব্যবহার করা হয়? বেসিক নিয়ম যেটা আপনাকে জানতে হবে, এট আ স্পেসিফিক পয়েন্ট, একটা স্পেসিফিক লোকেশনের জন্য, পয়েন্টের জন্য আপনাকে এট ব্যবহার করতে হবে। যখন এখানে লোকেশন আছে, উই উইল মিট এট দা পার্ক, আমরা কোথায় দেখা করব? আমরা কোথায় সাক্ষাৎ করব? মিট করব পার্কের মধ্যে। নির্দিষ্ট লোকেশন বুঝাচ্ছে, সেই জন্য আমরা এখানে এট ব্যবহার করব নির্দিষ্ট লোকেশন বুঝাইতে। নেক্সট দেখুন, টু মানে মুভমেন্ট টুয়ার্ডস, কোথাও আমরা যাচ্ছি নির্দিষ্ট জায়গা বুঝাইতে আমরা কি ব্যবহার করি? আমরা টু ব্যবহার করি। যেমন আই এম গোইং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই এম গোইং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি। আই এম গোইং টু প্লেগ্রাউন্ড, আমি প্লেগ্রাউন্ডে যাচ্ছি, খেলার মাঠে যাচ্ছি। এভাবে নির্দিষ্ট কোনো কিছুতে যাওয়া বুঝায়, কোনো প্লেসে আমরা যখন যাচ্ছি বুঝায়, বা কোনো নির্দিষ্ট জায়গায় যাচ্ছি, তখন আমরা কি ব্যবহার করব? টু ব্যবহার করব। যেমন হি ইজ গোইং টু স্কুল, সে কোথায় যাচ্ছে? স্কুলের মধ্যে যাচ্ছে। দেখুন নেক্সট, ফ্রম মানে মুভমেন্ট ফ্রম অ্যাওয়ে। আমরা কোথা থেকে কোথাও যাচ্ছি, মানে এখান থেকে কোথাও যাচ্ছি, তখন আমরা কি বলবো? ফ্রম ব্যবহার করব। যেমন দেখুন, হি ইজ কামিং ফ্রম হোম, সে কোথা থেকে আসছে? ঘর থেকে আসছে। হি ইজ কামিং ফ্রম দিল্লি, সে দিল্লি থেকে আসছে। আই এম কামিং ফ্রম করিমগঞ্জ, আমি করিমগঞ্জ থেকে আসতেছি। এভাবে যখন বুঝাবে, তখন আমরা ফ্রম প্রিপোজিশন ইউজ করব। নেক্সট দেখুন, বাই কোথায় আমরা ব্যবহার করব? নিয়ার, বিসাইড, বাই মিনস অফ, এটাতে আমরা বাই ব্যবহার করব। যেমন দেখুন, হি ইজ সিটিং বাই দ্য ট্রি, হি ইজ সিটিং বাই দ্য ট্রি, সে কোথায় আছে? হি ইজ সিটিং বাই দ্য ট্রি, হে কোথায় আছে? সে গাছের পাশে বসে আছে। সে গাছের পাশে বসে আছে বা গাছের দ্বারে বসে আছে। এরকম আমরা বুঝাইতে বাই ব্যবহার করি। তারপরে দেখুন, উইথ মানে টুগেদার উইথ, আমরা কারোর সঙ্গে যাচ্ছি, সাথে যাচ্ছি। যেমন হি ইজ উইথ হার ফ্রেন্ড, শি ইজ উইথ হার ফ্রেন্ড, সে তার বন্ধুর সাথে আছে। যেমন আম গোয়িং টু স্কুল with my sister, আমি আমার বোনের সাথে স্কুলে যাচ্ছি। এইরকম সাথে বুঝাইতে আমরা কি বলবো? উইথ প্রিপোজিশন ব্যবহার করব। নেক্সট দেখুন, আন্ডার, বলটা কোথায় আছে ভাই? নিচে আছে, টেবিলের নিচে আছে। দা বল ইজ আন্ডার দা টেবিল। যখন কোনো কিছু নিচে থাকবে, তখন আমরা কি বুঝাই? আমরা আন্ডার বুঝাই। তারপরে দেখুন অ্যাবাভ, তারপরে দেখুন ওভার কোথায় বুঝায়? above বা across বোঝায়। যেমন দেখুন, the plane is over the clouds, প্লেনটা কোথায় যাচ্ছে? মেঘের উপর দিয়ে যাচ্ছে। সেই জন্য আমরা কি বুঝাচ্ছি? আমরা ওভার বুঝাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট দেখুন, বিটুইন, ইন দা মিডল অফ টু মানে দুইটার মধ্যে যখন বুঝাবে, তখন আমরা বিটুইন ব্যবহার করব। যেমন দেখুন, এখানে একটি ফুল গাছ রাখা আছে বা গাছ রাখা আছে দুইটা চেয়ারের মধ্যবর্তী। তো দুইটা চেয়ারের মধ্যবর্তী যখন থাকবে, তখন আমরা বিটুইন ব্যবহার করব। যেমন দেখুন, দ্য প্ল্যান্ট ইজ বিটুইন দ্য টু চেয়ার্স, দুইটা চেয়ারের মধ্যখানে কি রাখা আছে? একটি ফুল গাছ রাখা আছে বা একটি গাছ রাখা আছে। তখন আমরা কি ব্যবহার করেছি? বিটুইন ব্যবহার করেছি। বিফোর আমরা কখন ব্যবহার করব? আর্লিয়ার দেন মানে আগে বুঝাইতে। প্লিজ কাম বিফোর 9 o'clock, দয়া করে 9টা বাজার আগে আসবেন।
প্লিজ কাম বিফোর 10 o'clock, দয়া করে 10টা বাজার আগে আসবেন। এইভাবে আমরা বিফোর ব্যবহার করব। আফটার কোথায় ব্যবহার করব? লেটার দেন, মানে পরে বুঝাচ্ছে। যেমন দেখুন, দা মিটিং ইজ আফটার লাঞ্চ, মিটিং কখন হবে? লাঞ্চের পরে হবে, লাঞ্চের পরে মিটিং হবে, সেই জন্য আফটার ব্যবহার করেছি। ইনটু কোথায় ব্যবহার হয়? মুভমেন্ট ইনসাইড, যেমন উই ওয়াক ইনটু দা রুম, আমরা কি করছি? রুমের মধ্যে হাঁটাহাঁটি করছি, আমরা রুমের মধ্যে কি করছি? হাঁটাহাঁটি করছি। ইনটু দা রুম মুভমেন্ট বুঝাচ্ছে, তখন আমরা কি বলবো? মুভমেন্ট ইনসাইড যখন হবে তখন আমরা ইনটু ব্যবহার করব। আউট অফ, মুভমেন্ট আউটসাইড, যখন আমরা ভিতর থেকে বাহিরে যাচ্ছি, যেমন আমি ভিডিওর ভিতর থেকে আমি চলে যাচ্ছি, তখন কি বুঝাবে? আমরা আউট অফ ব্যবহার করব। নেক্সট দেখুন, নিয়ার, নিয়ার মানে ক্লোজ টু বুঝায়। যেমন দেখুন, ক্লোজ টু বুঝাচ্ছে দ্য পার্ক ইজ নিয়ার মাই হাউস, পার্কটা কোথায়? আমার ঘরের কিনারে। এই দেখো আমার ঘর আর এই হচ্ছে আমার পার্ক। আমার পার্কটা কোথায়? আমার ঘরের সম্মুখে পার্ক অবস্থিত, সেই জন্য নিয়ার বুঝাচ্ছে। লাইক বাদে সিমিলার টু, যেমন শি ইজ লাইক হার মাদার, তাই তার মার মতো হয়েছে, এই মেয়েটা তার মার মতো হয়েছে, এইরকম মতো বুঝাইতে লাইক সিমিলার বুঝাইতে আমরা লাইক ব্যবহার করি। সো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের যথেষ্ট ভালো লেগেছে এবং আমি বেসিক এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই শেয়ার করে দাও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।